তোমার কি হয়েছে বলো না? কেন তোমার এই বাবার কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে? তোমায় কিসে আঘাত করেছে বলো না? কে তোমাকে আঘাত করেছে? কেন তুমি ওই রক্তের ধারা বয়ে যাচ্ছে? প্রভু, একটি কথা বলো না, তুমি একটিবার কথা বলো। সর্বঙ্গ যেন তোমার শীতল হয়ে গেছে। ওগো তুমি বলো, তুমি একটিবারে বলো, তবে কি আমি যে স্বপ্ন দেখেছি সত্যি কি তোমায় সর্পে দংশন করেছে? ওগো তুমি বলো না, সত্যি তোমায় সর্পে দংশন করেছে? না, ওগো আমি মেনে নিতে পারি না, তোমায় ওই সর্পে দংশন করতে পারে না। একটি বাড়ি দেখে কথা বলো, শুধু তুমি তুমি শুধু দেখে কথা বলো। তুমি মিলে যে আমার আর কেউ নেই গো, শূন্য বাসর ঘর হয়ে গেল আমার। আমি তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীর বুকে। তুমি শুধু একটি বার উঠে আমায় বেংলা বলে না। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? এই বাসর করে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে দিলে। ওগো তুমি একটি বার উঠলো না। কার যে আমি এত বড় ক্ষতি করেছিলাম? আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল ঠাকুর, আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবাসা জালে। ও মা, ওগো উঠো উঠো, ওগো স্বামী, তুই আগে বাড়ি উঠে কথা বলো গো, ওই আমার বিধবাসা জালে। ওগো কে ডাকিবে ফুলা বলে, আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবাসা জালে। স্বামী, ওরে হায় রে আমার দারুণ বিধি।
বাসিটায় আর হলো রে ওই আমার বিধবা যা আমি কার মা ভেঙেছিলাম মা মাগো ভরা ভাতের হাঁড়ি রে ওই আমার বিধবা যা গেলে আমি কলঙ্কিনী হলাম স্বামী এই জগৎ জানে রে ওই আমার বিধবা গেলে আমার প্রাণ স্বামী দেবী এ ভগবান আমি তোমার কাছে কি অপরাধ করেছি গো জীবনে এমন কি পাপ করেছি না আমি যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি আমি এই বাসর ঘরে ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা সে সুখ আমার কপালে সইল না সকল সুখ এই বাসর ঘরেই কেড়ে নিল আরে নিষ্ঠুর ভগবান তুমি আমায় ছেড়ে যেতে পারো না ওগো একটি বার উঠে কথা বলো না নিশি প্রভাত হয়ে গেলে বাবা মারা ছুটে আসবে বাবা মাকে আমি কি বলবো বলো বাবাকে যে আমি বড় কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব বলতে পারো বাবা আসলে তোমার এই মৃত দেহটা তুলে দেব নাই আমি আমার নিজের প্রাণ খানা একটি বার উঠো না দেখো নিশি প্রভাত হতে চলেছে আর কিছু সময় পরেই সূর্য উদিত হবে একবার উঠো উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি একবার উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি ওই একবার উঠো না
রজনী প্রভা উদয় হলো আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বলল রে সনেকা তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা একটিবার তোমরা নদীকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসরে ঘরে ওই বাসরে ঘরেই যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে হে ভগবান কি স্বপ্ন এরিলাম এই নয়নে আজকের এই দিনে যদি এই স্বপ্ন দুঃখের সত্যি হয়ে যায় আমি যে প্রাণে বাঁচব না গো এই প্রাণটা শুধু বেঁচে রয়েছে আমার প্রাণ দিকে লখাইয়ের জন্য না না আমি আর বেশি বিলম্ব করব না আমি এই মুহূর্তেই বাসর ঘরে ছুটে যাব ওই তো সেটা লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে তারা লখাই তারা আমি এই মুহূর্তে তোর কাছে যাব তুই অমনি ভাবে আর তুই মা মা বলে যুদ্ধের বাঁধ ভেঙে দেস না আমি যাব লখাই এখনো নিশ্চয় প্রবাদ হয়নি পাগলিনীর রাস্তে অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ জানো এই শয়নপক্ষে আজকের দিন আমি এমনই স্বপ্ন দেখলাম গো স্বপ্ন এই স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না ওগো চলো না একটিবার বাসর দাঁড়াও শোনো তুমি স্বপ্ন দেখে বিচলিত হবার পর লক্ষ্মীন্দর বলতে বলতে ছুটে চলেছ স্বপ্ন যেমন স্বপ্নের মতো আছে আবার স্বপ্নের মতো চলে যায় এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না বলো তো সনগা এমন কি স্বপ্ন দেখবার পর তুমি লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ ওগো জানো কে জানো দূর থেকে বললো রে সানেকা তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস রে একটিবার তো প্রাণ দিকে লখাইকে দেখবার জন্য
লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে। হ্যাঁ গো তুমি স্বামী। এর মধ্যেই ভুলে গেলে সনকা, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে ভরা সাঁওতালি পর্বত আমি নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের চিত্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে নাকি সর্প প্রবেশ করে লক্ষিন্দরকে ধ্বংসন করেছে। আর এ কথা আমাকে বিশ্বাস করতে হবে সনকা। কিন্তু আমি যে এই স্বপ্ন দেখেছি গো, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো? তাছাড়া আমি যে সন্তান হারা জন্য নিগো। সনকা, তুমি অমন করে ভেঙে পড়ো না, লখাইয়ের এহেন হতে পারে না। ওগো তুমি তুমি তো জানো আমার মনের বেদনাটা, আমি তোমার ভাই ধরে সনকা, তুমি ভেঙে পড়ো না গো। তুমি একটিবারের জন্য আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো। এখন নয় সনকা, আমি বৌমাকে কথা দিয়ে এসেছি, নিশি প্রভাত হলেই স্বর্ণদলা নিয়ে যাব, বাদ্যকরগণকে নিয়ে যাব, স্বর্ণদলায় দুলিত করে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো, কিন্তু এখন নয়। ওগো তুমি কেন বুঝতে পারছো না? আমি এই স্বপ্ন দেখবার পরও কি ভাবি এই রাজপ্রাসাদে সনকা, তো আইসা আমি তোমার পায়ে ধরে বলি, তুমি একটিবার শুধু ওই বাসর ঘরে নিয়ে চলো। তুমি বুঝতে পারছো না সনকা, তুমি বুঝতে পারছো না। আজ লক্ষ্মীন্দরের বিবাহ মিশে, বিবাহ মিশতে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি। তুমি ভেবে দেখো না, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে সে বাসর ঘরে প্রবেশ করো তুমি বলতে পারো? সত্যি স্বামী, আজকের এই বাসরে তো আমাদেরকে যেতে হয় না। ওগো, আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, বাসরের ভিতরে প্রবেশ করো না গো। এই বাইরে থেকে বৌমা পর আমরা বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। চলো না স্বামী, চলো না। জানি সনকা, তুমি লক্ষ্মীন্দরকে না দেখে স্থির থাকতে পারবে না, কারণ লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাও না। আর আজকে সারাটি নিশি প্রায় গত হতে চলেছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাও না। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত। আজ তোমার অনুরোধ রাখতেই বৌমাকে আমি যে কথা দিয়েছিলাম সে কথা রাখতে পারলাম না। এই মুহূর্তে আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাবো, বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে দুটো কথা বলে, লখাইয়ের সঙ্গে দুটো কথা বলে আবার আমরা রাজপ্রাসাদে ফিরে আসবো। এসো, তাই হবে এসো সনকা, এসো। জানো প্রভু, তুমি বিনা আমার এই পৃথিবীর বুকে আর কেউ নেই গো। তোমায় যখন সাপে দংশন করলো তুমি আমায় ডাকলে না কেন? আমি বলতাম আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমায় নিয়ে না। সারাটা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম গো। এই কলঙ্কিত মুখ বাবা মাকে আমি কি করে দেখাবো বলতে পারো প্রভু? সনকা, ওই শোনো, বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি কাল নিশিতে ঘুমোতে নেই, তাই বৌমা কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, তুমি কর্ণপাত করে শোনো। তুমি ঠিক অনুভব করতে পারো না স্বামী। বৌমা শুধু বাসর ঘরে কথাই বলছে না গো। বৌমার যেন বাসরের ভিতর থেকে যেন কান্নার কণ্ঠে স্বর ভেসে আসছে।
গো কেন আজকের এই সুখের নিশীতে বৌমা কাঁদবে বলো না গো। সত্যিই তো বছর ঘর থেকে কান্না রোল ভেসে আসে। হতভাগী কাঁদবে কেন? আজ তো হতভাগীর কাঁদবার সময় নয়। তুমি একটু দাঁড়াও তো, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা, বৌমা। বাবা, বাবা আপনি এসেছেন? শুধু আমি নয় মা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। কিন্তু বাস্তবের বাইরে এসে যখন দাঁড়ালাম, এ কি শুনছি মা? এ আমি কি শুনছি? বাসর ঘরে তুমি অমন করে কাঁদছো কেন বৌমা? না বাবা, আমি তো কাঁদছি না গো। কেন কাঁদবো গো বাবা? সনকা বৌমা মিথ্যে বলছে। তাহলে বলো না, একটিবার শুধু বাসের দরজা খুলে দিতে। বৌমা, আমরা বড় আস্থা করে এসেছি শুধু তোমাকে আর লক্ষ্মীন্দরকে দেখবো বলে। তুমি একটিবারের জন্য ওই বাসনের দরজাখানা খুলে দাও তোমার। আপনি আমায় ক্ষমা করবেন বাবা, আমি আপনার আদেশ রাখতে পারলাম না। এ তুমি কি বলছো মা? আমি পারলাম না এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে। বৌমা যেন বাসর দরজা খুলে দিতে চাইছেন। ওগো নারীর ব্যথা নারীরাই বোঝে। তুমি যদি বৌমাকে বুঝিয়ে বলো নিশ্চয়ই দরজা খুলে দেবে। বেশ, আমি ওহো বোধমা কাপাটি খোলো খোলো বোধমা ও বোধমা শরীর কাহার বোধমা খোলো
আমরা বড় আশা নিয়ে এসেছি বা এমনি ভাবে আজকের এই দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। সনকা, আজ আমি অবাক হয়ে যাচ্ছি যে লখাই অদূর থেকে দেখলেই মা বাবা বলে ছুটে আসতো, ছুটে এসে আমাদের বক্ষে চড়িয়ে ধরে আমাদের দুই গাল সহস্র চুম্বনে ভরিয়ে দিত। আজ আমরা বাসরের বাইরে এসে দাঁড়িয়েছি, অথচ লখাই তো একটি বারের জন্য আমাদের সঙ্গে কথা বললো না। সনকা, তবে কি বিয়ে দিলে কি সন্তানরা পর হয়ে যায়? সত্যি গো স্বামী, সত্যি আজকের এই দিনে যেন বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু লখাই লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম গো। বৌমা, তোমার শাশুড়ি মা কাঁদছে। তুমি শুধু একটিবারের জন্য দরজা খুলে দাও, একটিবারের জন্য লক্ষ্মী মাকে আমায় দেখতে দাও, তোমার শাশুড়ি মাকে দেখতে দাও। বাবা, সত্যি যদি আমায় এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে হয়, তার পূর্বে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, কি বললে তুমি? তুমি এতই স্বার্থপর বৌমা? এই বিশাল পৃথিবীতে আমার লক্ষাই ছাড়া আর কে আপন বলতে আছে তুমি বলতে পারো মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি এমন কি চাইবে যার জন্য তুমি আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো। আমি পারবো না, আমি 3 সত্য অঙ্গীকার করতে পারবো না। বহুমা বয়সী নবী, এই মুহূর্তে বৌমার কথা যদি না রাখো তাহলে যে আমি লখাইকে দেখতে পাবো না গো। ওগো তোমার আমি পায়ে ধরবো। সনক, কেঁদো না, মহারাজ জননী তো তুমি একটিবার বৌমার সন্তানকে দেখবার জন্য আজ আজ যেন সন্তানকে দেখবার জন্য মন বিচলিত হয়ে উঠেছে। বৌমা, বাবা, আমি 3 সত্য অঙ্গীকার করবো। সন্তানকে দেখবার জন্য এসেছি না, 3 সত্য অঙ্গীকার না করলে তুমি তো আবার আমাদের সন্তানকে দেখতেই দেবে না। বলো মা, বলো তোমার এমন কি সত্য রহিয়াছে বলো। আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। বেশ মা, আমি কথা দিলাম, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটি বাড়ির জন্য দরজা খুলে দাও, লক্ষাইকে দেখতে দাও মা। জানি না স্বামী, কেন এই বাজকের হতভাগী যেন আমাদেরকে সত্য করতে বলছে। খুলে দাও মা, তুমি দরজা খুলে দাও। কথা যখন দিয়েছি বাবা, খুলে দিলাম, খুলে দিলাম আমি এই মুহূর্তে বাসনের দরজা। বৌমা, বৌমা, বাসর ঘরে কি কাটতে আছে হতভাগী? তুমি কি জানো না বৌমা, যে স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে লখাইয়ের অকল্যাণ নেমে আসবে মা। কি হয়েছে বৌমা, কেন কাঁদছে এই সুখের বাসর ঘরে? কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি তো খুলে দিয়েছি বাসনের দরজা। ওরে হতভাগী, আমাকে বলছিস কাঁদবো না, আর তুই এই সুখের নিশীতে চোখের জল ফেলছিস কেন মা? বল না কি হয়েছে মা, খুলে বলো কি হয়েছে। মা।
মানুষেরা যেমন দুঃখেও কাঁদে, কিছু তো সুখেরও কান্না আছে। সুখে তুমি কাঁদছো? বাবা, বাসর ঘরে প্রবেশ করে আছি, আমার মতো সুখী এই পৃথিবীর বুকে আর কেউ আছে? তাহলে চোখের জল ফেলছো কেন মা? কিন্তু জানেন বাবা, আমার কোনো কিছুর অভাব নেই। অভাব পড়ে গেলে শুধু বেহুলা ডাক। আমি যেন বেহুলা ডাকের কাঙ্গাল হয়ে গেলাম। ওরে মা, তোর কথা আমরা কিছুই বুঝতে পারছি না মা। তুমি একটু খুলে বলো তো জানেন বৌমা। যে মানুষটার হাত ধরে বাবা মাকে পরিত্যাগ করে চলে এসেছে, সব সুখ দুঃখ ভুলে যে মানুষটার হাত ধরে এই বাসর ঘরে প্রবেশ করেছি, সারাটা নিশি কেটে যাচ্ছে, আমার ডাকে আমার স্বামী আর সাড়া দিচ্ছে না। লখাই তোমার ডাকে সাড়া দিচ্ছে না। লখাই অভিমান করে আছে বলেই সুখের বাসর ঘরে কাঁদছো তুমি। শোনো গা, ডাকো ডাকো তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দরকে। ও নাকি বৌমার উপরে অভিমান করেছে। আজ লক্ষ্মীন্দরকে আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে আর কোনোদিন বৌমার উপর অভিমান করতে না পারে। ডাকো তোমার গুণধর পুত্রকে, ডাকো। ভগবান, জানি না আজকের দিনে আমার ভাগ্যে কি রয়েছে। কেন এই ভালো খাই আজকের দিনে কথা বলে না? লখাই, লখাই, বৌমা, আমার সন্তান কেন সেই মাটির বিছানায় রয়েছে গো? ওগো, তুমি সারা দাও, মা এসেছে। কত না তোমায় ডাকছে, একটিবার কথা বলো না, সারা দাও। অভিমান নয় পুত্র, অভিমান নয়, একটিবার তুই আমাকে মা। কি হলো? কি হলো? শোনো গো, ওগো দেখো না গো, দেখো যে সন্তান আমাকে না দেখলে আগে মরতে থাকতে পারে না, এমন আমার লখাই যেন নীরব হয়ে রয়েছে। তুমি ও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না। আমি জানি, আমি জানি। শোনো গো, লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে, কারণ বাসর ঘরে লক্ষ্মীন্দরকে আমি রেখে গিয়ে, তুমি দেখো আমি রাখলে লক্ষ্মীন্দর নিশ্চয়ই সারা দেবে। লখাই, 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 এই, কথা বলছিস না কেন? কি আমি দেখছি বৌমা, লক্ষ্মীন্দরের সোনার বরণ অঙ্গাতে মলিন হয়ে গেছে, সর্বঙ্গ তার শীতল হয়ে গেছে, বদন দিয়ে তার গরল হয়ে যাচ্ছে। কেন বৌমা? লখাইয়ের কি হয়েছে মা? কথা বল না, কথা বল। ডাকবেন না মা, আমার স্বামীকে আর ডাকবেন না। কিন্তু কেন মা? আমার স্বামীজি নিদ্রা দেবীর শীতল কোলে ঘুমিয়ে আছে। কিন্তু কেন? আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না মা। কেন বলবে না? কেন বলবে না? কেন? আমার এই স্বামীকে যে ওই হতে পারে না, হতে পারে না। লখাই, কথা বল, কথা বল লখাই, একটিবার পিতা বলে না। সে দেখ তোর মা এসেছে, আমি এসেছি, কথা 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 বল লখাই, কথা বল। লক্ষ্মীন্দরের কান দুটো আছে বধির হয়ে গেছে, শত ডাকলেও ও আর সারা দেবে না আমাদের কণ্ঠেশ্বর।
লখাইয়ের কর্ণ কুহারে গিয়ে পৌঁছবেন। অনেক কথা কত ওগো স্বামী, আমি কত রাগ করছি বলো। ভগবান কৃপা করে আমাকে এর আগে 6টি সন্তান দিয়েছিল গো। আমি 6টি সন্তানকে খেয়েছি। অত সাধারণ ভালো যে আমি একটি সন্তান পেলাম। আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। কেঁদো না সনকা, ওগো কেঁদো না, অমন করে ভেঙে পড়ো না। আমি কি নিয়ে বাঁচবো বলো না। কে যে অত ভাগে কে মা। মা লখাই রে লখাই রে একবার মা বলে লখাই রে কেঁদো না, কেউ কাঁদবে না। এই বাসর ঘরে লক্ষ্মীন্দরের জন্য কেউ কাঁদবে না।
তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানি আড়াল থেকে হাসি হাসবে, উচ্চ স্বরে বলবে, ওরে চুপ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই কেউ কাঁদবে না। সবাই আনন্দ করো, সবাই নৃত্য করো, গীত গাও, কেউ কাঁদবে না। ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই, আজি পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই, ভালো সবাই ভালো রাজে রে মানিয়া চাঁদ সদাগর, কেউ চোখের জল ফেলো না। আমি এতদিন ধরে আমি তোমাকে চিনতে পারিনি স্বামী। তুমি যে এত পাষাণ আমার জানা শোনো গো, এতদিন ধরে যে আমি এক পাষাণের সঙ্গে ঘর করেছি, আমি চিনতে পারলাম না। আজ আমার লখাই মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি নাচ গাইছো, চুপ করো। তুমি একটিবার আমাকে গান শিখে দাও না, আমিও নাই তোমার সঙ্গে নাচবো। সড়ক অবস্থা পাচ্ছ না, লক্ষ্মীন্দর আমাদের মায়া ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। শত ডাকলেও লক্ষ্মীন্দর তোমাকে আর মা বলে ডাকবে না। ডাকবে স্বামী, আমি তোমার হাত ধরে বলছি, তোমার পায়ে ধরে বলছি, আমার সাথে লখাই আবার কথা বলবে গো। লক্ষ্মীন্দর আমার কথা বলবে, কিন্তু সে কি করে শোনক? তোমাকে যে আজকের দিনে দেবীর পূজা করতে হবে গো। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না, শোনক। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না স্বামী। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী, এই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি করে একটিবারে মনসা। কি কইলে তুমি? তুমি আমায় ওই চুক্তি কানের পূজা করতে বলছো? তুমি আজকে কিনে এই বাসর করে কানের নাম উচ্চারণ করেছো। যাও বাসর বেঁকে যাও, যাও বেঁকে যাও। না মা, আপনি বাবার কাছে যাবেন না, আপনাকে মেরে ফেলবে গো, আপনাকে মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে মা, আপনি যাবেন না, বাবার কাছে যাবেন না। না রে মা, আমার কোনো দুঃখ নেই রে মা। ওগো, আজকের দিনে তুমি আমাকে মারলে, মারো না গো, মারতে মারতে আমার লখাইয়ের সঙ্গে আমাকে বিদায় করে নাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, শুধু জানতে চাই এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাবে কি না। যাওয়ার আগে যে আমার কয়েকটি কথা রয়েছে স্বামী। বলো, তোমার এমন কি কথা রয়েছে শোনক? তুমি না বলছিলে কি সনেকা নিশি বরবাদ হয়ে গেলে লখাইকে আমি তোমার হস্তে দেব? ওই দেখো না, ওই দেখো যেন আকাশে
যেন সূর্য উদয় হয়েছে। দাও স্বামী, আমার সন্তানকে দিকে দাও না। শোনো ওগো, বিশ্বাস করো, আমি তোমার নয়নের মনে লক্ষ্মীন্দরকে একটি নিশির জন্য ধরে রাখতে পারিনি। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতায় আজ লক্ষ্মীন্দরকে আমি হারিয়ে ফেলেছি। দেবতারাও যে বিশ্বাসঘাতক হয় আমার জানা ছিল না। যাও যাবি যাও। আমি চলে যাব স্বামী। আমাকে লখাই ওই মৃত্যু মুখে একটিবার চুম্বন খেতে দাও। তুমি লক্ষ্মীন্দরকে ছুঁবে না। অচয় সিজো পর্বতে ব্যক্তির উচ্ছিষ্ট মর। এই মুহূর্তে যদি তুমি আসল ঘর থেকে বেরিয়ে না যাও, আগামী দিনে তুমি আমার মহামুখ দেখবে। কেউ চাইবে না স্বামী, এই পৃথিবীর যতগুলো নারী রয়েছে কোনো নারী চাইবে না স্বামী মৃত্যু মুখ দেখো। আমি তা পারবো না গো স্বামী। ওগো ভগবান, তোমার কাছে আমার এই অনুরোধ, আমার মতো কোন নারীকে এমনি ভাবে সন্তান হারা করে দিও না। তার কারণে এই পৃথিবীর কোনো মায়েরা আমার মতো যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে। বাবা, মা যে বাসর ঘর থেকে চলে গেল গো। তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। কিন্তু কেন? কেন তাড়িয়ে দিলাম জানো বৌমা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, বাবা, ও যতবার লক্ষ্মীন্দরের মুখখানা দেখবে, হয়তো লক্ষ্মীন্দরের সঙ্গে প্রাণে মারা যেতে পারে না না। না, সে কি বলছেন বাবা? কথায় কি বলে জানো মা? নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে। বাবা, পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। এই পৃথিবীর বুকে যদি মৃত্যুকালে কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে বড় হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নাই মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি ছলনা করে এই বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি ভুল বুঝো না মা। না 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 বাবা, একটি কথা বলবো মা? বলুন। ছয় সন্তানকে হারাবার পর যখন আমি এই লখাইকে পেয়েছিলাম, লখাইকে পেয়ে এই ছোট্ট বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম মা। সেই দিন আমি প্রাণে মারা যাব, আমার পুত্র লক্ষ্মীন্দর আমাকে স্কন্ধে ধারণ করে শ্মশানে নিয়ে যাবে। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন গাছটা আমার চিতা সাজিয়ে দেবে, সে আমার মুখাগ্নি করবে। কিন্তু লখাই তো করলো না মা। তুমি দাও তো, তোমার স্বামীকে দাও তো মা, আমি না হয় লক্ষ্মীন্দরের মুখাগ্নি করবো। ও শ্বশুর বাবা আমার স্বামী কেনা পুরা বেনা গুনে। বৌমা তুমি কি বলছো? আপনি আমার স্বামীকে আগুনে পোড়াবেন না। ওগো পুরালে দিবে দেহ বাবা, পুরে হবে গোছা। আমার মতো কলঙ্কিনী বাবা এই
সন্তান মারা গেছে বলে তুমি আমার কাছ থেকে আমার মৃত সন্তানকে চাইছো মা। হ্যাঁ বাবা, কিন্তু মৃত মানুষটাকে তুমি এমন কি করবে মা? মৃত্যু স্বামীকে নিয়ে আমি কি করব জানেন বাবা? এমন কি করবে? ও গো মৃত্যু স্বামী পক্ষে লই বাবা হাসিব সাগরে, হাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। ও বাবা, তুমি দেব বলে যেতে পারবে না মা। আমাকে যেতে হবে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে। সত্যি বাবা? ওই সাগরের জলে ভাসতে ভাসতে তুমি দেবপুরে যাবে, কিন্তু কেন মা? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। এই বাসর ঘরে আমি কি অপরাধ করেছিলাম যে তারা আমার স্বামীকে কেড়ে নিল? আমি প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। স্বামীর প্রাণ ফিরে নিয়ে তবে আমার এই দেশে ফিরে আসবো। এ তোমার মিথ্যে আস্থা বৌমা। বাবা, এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আর প্রাণ ফিরিয়ে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে বা কথা কবে? হাইরে নির্চল স্থির কে হয়েছে কবে? জন্মগ্রহণ করলেই তাকে যে মৃত্যুকে বরণ করতেই হবে মা। বাবা, আর এই পৃথিবীর বুকে কোনো নারী তার স্বামী প্রাণ ফিরিয়ে এনেছে তা তুমি বলতে পারবে মা? কেন বাবা? আপনি কি ভুলে গেছেন সতী সাবিত্রীর কথা? বৌমা, চেনা যমরাজ্যের সঙ্গে বাকযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে এনেছে। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমটাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাচ্চাতে পরাজিত করেছিল বলেই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। তুমি পারবে না, তুমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে না মা। বাবা, সতী সাবিত্রী যদি স্বামীর প্রাণ ফিরে পায়, আমিও আপনাকে কথা দিচ্ছি একটিবার দেবতা নগরে যেতে পারলে ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। বাবা, তুমি সতীর গৌরব দেখাচ্ছ। তুমি কি সতী? তুমি সতী নও। সতী নরের প্রতি মরে না। আসল ঘরে তুমি আমার সন্তানকে পেয়েছো। তুমি রাক্ষসী, তুমি মায়াবিনী, তুমি একটা অসতী কলঙ্কিনী। তাই স্বামীকে নিয়ে যদি সাগরের চলো ভাসতে চাও, এই মুহূর্তেই তোমার সর্বাঙ্গের অষ্ট অলঙ্কার গুলো খুলে দাও। বাবা, শেষ পর্যন্ত আপনিও আমায় বিশ্বাস করতে পারলেন না। আপনার মন থেকে বলুন তো বাবা, সত্যি কি আমি অসতী? বৌমা, আমি কি সত্যি কলঙ্কিনী? বলুন না বাবা। চুপ করো মা, চুপ করো। বেশ বাবা, আপনারা সব কথা আমি মাথা থেকে গ্রহণ করে নিয়েছি। কি বলছো তুমি? আমার মনে এতটুকু কষ্ট হয়েছিল। তুমি কি বলছো মা? আপনি যে বলেছিলেন যে সমস্ত অলংকার আমাকে খুলে দিতে হবে, যে নারীর স্বামী বেঁচে থাকে না বাবা, সে নারীকে কোনো অলংকারে মানায় না গো। এ আমার মনের চাওয়া নয় বৌমা। নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী। স্বামী হচ্ছে বড় অলংকার। যে নারীর স্বামী নেই সেই নারীকে কোনো অলংকারে মানায় না বাবা। আমার স্বামী তো নেই, তাই এই অলংকারের প্রয়োজন আমার আর নেই বাবা। আমি এক এক করে অলংকার সব আপনার হস্তে তুলে দেব। বৌমা, হ্যাঁ বাবা। ওই আমার অষ্টয় অলংকার লহ শ্বশুরি মা গো। তুমি অলঙ্কার গুলো দিও না। ওই আমার অষ্টয় অলংকার লহ শ্বশুরি মা গো।
অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে বউ। সে কি বলছেন বাবা? আমি অলংকারগুলো কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, ওই অলংকারগুলো চাইলে অলংকারের লোভে তুমি আমার রাত প্রাসাদে থাকবে। লখাই যেমন আমাকে বাবা বাবা বলে ডাকতো, লখাইয়ের পরিবর্তে দুবেলা তুমি আমাকে বাবা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করবে মা। আর তুমি অলংকারগুলো পরিত্যাগ করলে, ওই অলংকারগুলো তুমি পরিয়ে নাও মা। না বাবা। কালকে যখন তুমি অলংকারগুলো পরিয়ে লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে, আমি যখন তোমাকে তুই নয়ন ভরে দেখছিলাম, দেখে যেন মনে হচ্ছিল গোলক থেকে লক্ষ্মী আজ ধরার বুকে নেমে এসেছে, উত্তমর লক্ষ্মীন্দরের পাশে বসেছে। আর আজ এই অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে তোমাকে পাগলনির মতো লাগছে মা। অলংকারগুলো আমার চাইনি মা, ও অলংকার আমার চাইনি। স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না বাবা। পাগলিনীর বেশি তো আমায় থাকতে হবে। আমি আপনার রাজপ্রাসাদে থাকলে আপনাকে বাবা বাবা বলে ডাকলাম, আপনার এই জ্বলন্ত হৃদয়খানা শীতল হয়ে যাবে। কিন্তু এই হতভাগী সারাটা জীবনের মতো বেহুলা ডাকের কাঙ্গাল হয়ে পড়ে থাকবে। তার থেকে যদি আমি একটিবার যেতে পারি ওই দেবতানগরে, স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসলে বাবা আমরা দুজনে মিলে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো। চুপ করো! স্বামীকে নিয়ে সাগরের চলে ভাসবে। অলংকার চাইলাম বলে অলংকারগুলো পরিত্যাগ করলে, কিন্তু এখনো যে বহুমূল্যের অলংকারটি তোমার কাছে রয়ে গেছে বৌমা। বাবা আমার কাছে তো আর কোনো অলংকার নেই গো। বুঝতে পারছো না তাই না? শোনো, কর্ণপাত করে শোনো বৌমা। তুমি যে ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, হ্যাঁ বাবা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে তোমাকে যে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। আপনি এত পাষাণ বাবা, শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়ির দিকে লক্ষ্য দিয়েছেন। একদিকে তোমার অগ্নিবস্ত্রের শাড়ি, অপর দিকে তোমার ওই মৃদু স্বামী। তুমি যদি স্বামীকে নিয়ে ভেসে যেতে চাও তাহলে তোমায় অগ্নিবস্ত্রের শাড়িখানা দিতেই হবে বৌমা। বিধবার সর্বাঙ্গে অগ্নিবস্ত্রের শাড়ি শোভা পায় না। খুলে দাও। বেশ বাবা, বেশ। এই পরনের শাড়ির বিনিময়ে যদি স্বামীর প্রাণ ফিরে পাই, আমি সবার মতো এই পৃথিবীর বুকে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। বৌমা, পরনের শাড়িটা চেয়েছেন তো বাবা, এ তো সামান্য কিছু গো। আপনি যদি বলেন না বাবা, ওই স্বামীর জন্য আমি আস্তে আস্তে নিজের প্রাণকেও বিসর্জন করে দিই। আমি দেব বাবা, আমি দেব। কিন্তু এই শাড়ি যে পরিত্যাগ করবো বাবা, এই শাড়ি যে নারীদের লজ্জা আবরণ করবার জন্য, আমি যদি এই শাড়ি দিদি কি পরিধান করবো গো? শোনো বাবা, অগ্নিবস্ত্রের শাড়ি পরিত্যাগ করে তুমি ধবল বসন পরিধান করবে, সাদা রঙের থান পরিধান করবে। কেন জানো মা? কেন বাবা? হয়তো তুমি আমার মনের কথাটা বুঝতেই পারো না। না গো। অগ্নিবস্ত্রের শাড়িখানে কেন চেয়েছিলাম জানো? তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। তোমার কাছে যতক্ষণ ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা থাকবে ততক্ষণ তুমি ভগবান দর্শন করতে পারবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তোমার সঙ্গে বিরাজ করবে লোভ, কাম, মোহ। তাই লাল রং ছুঁড়ে ফেলে দিয়ে তোমায় সাদা রঙের থান পরিধান করতে হবে। সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। তুমি যদি সাদা রঙের থান পরিধান করে অগ্রসর হতে পারো, হ্যাঁ বাবা, নিশ্চয়ই তোমার যাত্রা শুভ হবে মা। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে এই
এই অগ্নিপথের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেবো। কিন্তু বৌমা, হ্যাঁ বলুন বাবা। তুমি সাগরের জলে ভাসবে, কিছু অবলম্বন না করলে তুমি সাগরের জলে ভাসতে পারবে না। আপনি ঠিক বলেছেন, কোনো কিছুকে অবলম্বন না করলে তো সাগরে জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম কদলের বৃক্ষের মান্দার আর সোলার মন্দির তৈরি করে দিবেন, যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব। বাবা হলো না বৌমা, বাবা হলো না। কিন্তু কেন? সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না। সে কি বলছেন বাবা? তুমি জানো না আমি কদলের বৃক্ষ দিতে পারবো না। দক্ষিণে বাটনে গিয়েছিলাম বাণিজ্যের কারণে, বাণিজ্যকে 14 ডিঙা ধানের অর্ধে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীরহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসে। সেই দিন একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল বলেই লক্ষিন্দরের চেয়ে যে কদলের বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি রয়েছে মা। বাবা তুমি কি আমি কি কদলী বৃক্ষের মান্দাস পাবো না বাবা? পাবে, এবং যদি যোগ্য কদলের বৃক্ষের মূল্য তুমি আমায় দিতে পারো, তবে আমি তোমায় কদলের বৃক্ষের মান্দাস তৈরি করে দেব। নচেৎ আমি তোমায় কদলের বৃক্ষ দিতে পারবো না। বাবা আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন না, যেখান থেকে হোক আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। বেশ বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যেই কদলের বৃক্ষের মূল্য তুমি আমার হস্তে তুলে দেবে। এই হচ্ছে নারীর জীবন। নারীর জীবনটা বড় অসহায় জীবন। আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য আমি কদলী বৃক্ষের মান্দাস চেয়েছি। কিন্তু এই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে, আর এই হতভাগীর কাছে দেবার মতো কোনো মূল্য নেই। কি করে আমি এই কদলের বৃক্ষ পাবো? ওগো বাবা মায়েরা, আজকে দিনে এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আমার স্বামীর জন্য আমি ভিক্ষে চাইছি গো মায়েরা। আজ আমার স্বামী আমার কাছ থেকে চলে গেছে গো, আমি বিধবা সেজেছি, সেটাই তো নয় মা। একদিন তো এই পৃথিবী ছেড়ে সকলকেই যেতে হবে। তাই আজ আমি বড় বিপদে পড়েছি গো। স্বামীর প্রাণ ভিক্ষের জন্য আমি ভিক্ষে চাইছি গো। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
যাই না মাগো হাজার হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝা পয়সা দিলে মা
সত্যি গো, আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয় গো, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না মা। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সেই সময়ের মধ্যে সারাটা চম্পলানগর সকলের কাছে একটি করে পয়সা নিয়ে আজ আমি কদলী বৃক্ষের মূল্য আপনার সম্মুখে আমি এনেছি। বৌমা, তুমি রাজগৃহে বড় হয়েছ, তুমি শুধু মানুষকে দান করে এসেছ, আচ্ছা তুমি তোমার স্বামীর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করলে মা। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। স্বামীর জন্যই তো ভিক্ষে করেছি বাবা, স্বামীকে ফিরে পাবো এই ভিক্ষের বিনিময়ে, এতে তো লজ্জার কিছু নেই গো বাবা। কয়জন নারীর কপালে জোটে বাবা বৌমা, যে স্বামীর জন্য কিছু ভিক্ষে করে নিয়ে আসবে গো। তোমার মতো যদি এই পৃথিবীতে প্রতিটি নারী হতো, না জানি এই পৃথিবীটা আরো কত সুন্দর হয়ে উঠত। সেই কদলী বৃক্ষের মূল্য বৌমা। বাবা, গতকালকে যখন বিয়ের পর আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, হ্যাঁ বাবা, কিন্তু আজ আমার কি দুর্ভাগ্য, আমার জীবিত সন্তানের পরিবর্তে আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বাবা এই নাও মা, জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তার তোমার হস্তে তুলে দিতে পারলাম না, আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দিলাম। বৌমা, তুমি কি সত্যি সত্যি চলে যাবে মা? চলে যাচ্ছি বাবা, বিদায় বিদায় বাবা। যাবার সময় বিদায় বলতে নেই মা, বলো যে আসি। আমি কি দেখছি বাবা, সে কদলী বৃক্ষের মান্দাজখানে আমি লৌহ শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছিলাম, লৌহ শৃঙ্খল ছিল টুকরো টুকরো হলো। তোমার ভেলা কেন কেন আজ অগ্রসর হচ্ছে? শ্বশুরি বাবা গো, আমি চলে ভেসে যাই, আমি চলে
মা ফিরে চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত্যু পড়ে ভয়ঙ্কর সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে মনোআস্থা নিয়ে সাগরের চলে ভেসেছে, বৌমার মনোআস্থা পূর্ণ করো ঠাকুর। বৌমা যেন তার মলয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায়। বৌমা ভরা বাতি জলে সারা রাতে, তবে কেমন ছিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাচ্চা লালা পাতি যমুনা জলিল, দারুণ বিধি ছিল কপালে। নামে বাতি জ্বলিয়া উঠিল, ও বাতি জ্বলিয়া যে জ্বলিল, আচ্ছা নয় বাসনের বাতিকে জ্বালাবার পর দেখছি স্বামী যেন স্বর্ণ পালঙ্কে নেই, সে যেন ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো প্রভু, কেন তুমি এমনি ভাবে ধুলার মধ্যে পড়ে রয়েছো? বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, চলো না একটিবার ওই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে তুমি। কেন এমনি তুমি এমনি ভাবে এই ধুলার মধ্যে পড়ে রয়েছো? ওগো ওগো একটিবার ওঠো না, কেন নীরব হয়ে রয়েছো তুমি? একটিবার তুমি আমার সঙ্গে কথা বলছো না? ওগো একটিবার কথা বলো না। আমি জানি আমি অন্যায় করেছি গো, তুমি আমায় রন্ধন করতে পাঠিয়েছিলে, কিন্তু রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল প্রভু। জীবনে কোনোদিনও রন্ধন করিনি গো, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। একটিবার উঠো না, চলো, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু, তুমি একটিবার চলো। কেন যে তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? তুমি যদি নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করব বলো? তুমি বিনে যে আমার এই বাসর ঘরে আর কেউ নেই গো। বাসনের বাতিখানা নিভে গিয়ে যেন অন্ধকার পরিণত হয়েছিল এই বাসর ঘর। পুনরায় আমি বাসনের বাতিকে জ্বালিয়েছি। চলো না প্রভু, একটিবার ছুটে চলো। শিখি
আজ আমার স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? সর্বঙ্গ যেন কেমন শীতল হয়ে গেছে। ওগো, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবুও তুমি বিশ্বাস করতে পারছো না এই হতভাগীকে। বেশ, তুমি যখন বিশ্বাস করতে পারছো না, আমি তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো না প্রভু, এসেছি আমি তোমার চরণ তলে, তুমি শুধু একটি বার ও তুমি ঘুমায়ো না আরে বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে।
বানাইল আবার বাসর বানাইল আর কামারের ওই লোহা দিয়ে বাসর বানাইল দেখো বাসর বানাইল আর মনসারাই ছলনাতে মনসারাই ছলনাতে ছোট্ট চিত্র হলো ঘুমায় নয়ার বেহুলা জায়গা দেখো রে ঘুমায় নয়ার বেহুলা জায়গা দেখো রে কাল রাতে কালাগিনি কাল রাতে কালাগিনি দংশরল আইকে রে ঘুমায় নয়ার বেহুলা জায়গা দেখো রে ঘুমায় নয়ার বেহুলা জায়গা দেখো রে জায়গা দেখো রে বেহুলা আর কত নিদ্রায় থাকবে নিদ্রা ভঙ্গ করে একবার বাসরে চেকে দেখো দেখো বেহুলা তোমার সীমন্তের সিঁদুর গায়ের হলো বাসরও বাসি হতে হলো না হারিয়ে ফেললে যেন তুমি তোমার সীমন্তের সিঁদুর বাসরে একবার চেকে দেখো তোমার প্রাণপতিকে দংশন করেছে ওই পদ্মার কাল সাপে ওইদিকে সনকা মহানিদ্রায় আনন্দী নিদ্রাগত হয়ে আছে যদি তাকেও স্বপ্ন যদিও তাকে না দেওয়া যায় সেও বুঝবে না তার সন্তানের কি হয়েছে সনকা আর কতই নিদ্রায় থাকবে তুমি তোমার চম্পলায় নিদ্রা ভঙ্গ করে একবার বাসরে এসে দেখে যাও তোমার প্রাণপতি তোমার পুত্র দুর্লভ লক্ষিন্দরীকে পদ্মার কালিয়ানাকৃ দংশন করেছে লক্ষিন্দরীকে পদ্মার কাল সাপে সে কি আমি কি স্বপ্ন দেখলাম ঠাকুর কেউ যেন এসে আমায় বলে গেল বেহুলা তোর স্বামী হারি বাসর ঘুরে বেঁচে নেই তোর স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে ঠাকুর আমি কি স্বপ্ন দেখলাম সে কি দেখছি আমি এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে অন্ধকারে পরিণত হয়েছে এই বাসর ঘর না 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 সে কি করে হয় যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সেই বাসর ঘরে প্রদীপখানা নিভে অন্ধকার হয়ে গেছে ওগো প্রভু ওগো তুমি কোথায় আছো একটি বার দেখা দাও দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো একটি বার দেখা দাও না প্রভু বুঝতে পেরেছি আমি স্বামী বড় অভিমান করেছে রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে না 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 একটি বার আমি এই বাসনের বাতিকে জ্বালাবো দেখবো আমার স্বামী কোথায় লুকিয়ে দিয়েছিল
ওরে নিভিল বাসনের বাতি কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার